আমরা যেই মসজিদে নামাজ পড়ি, এই মসজিদ আল্লাহর গড়, এই মসজিদের সম্মান অনেক বেশি। তবে আল্লাহ নির্ধারিত করে বাইতুল্লাহ বলেছেন, আল্লাহর গড় বলেছেন, এই আল্লাহর গড়ে 1 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এই বাইতুল্লাহর মধ্যে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। কেননা আল্লাহ বলেছে বাইতুল্লাহ আমার গড়। সর্দার পাড়ার, শাহজাদাপুরের, ব্রাহ্মণবাড়িয়ার, বিশ্বের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর গড়। তবে তারপরও বাইতুল্লাহকে আল্লাহ নির্দিষ্ট করেছেন, বোঝা যায় বাইতুল্লাহর সম্মান অনেক বেশি, বাইতুল্লাহর ইজ্জত অনেক বেশি। কেননা আল্লাহ নিজে বলেছেন এটা আমার ঘর। এই বাইতুল্লাহ আল্লাহ নিজের ঘর বলে সম্বোধিত করার কারণে বাইতুল্লাহ সম্মানিত হয়ে গেছে। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের আদায়ের সওয়াব হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ পাক 12টি মাসের মধ্যে আশুরার মাসটাকেও 4টি মাসকে আল্লাহ কোরআনে আল্লাহর মাস বলে ঘোষণা করেছে, আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। এই 4টা মাস হলো আমি আল্লাহ। এর মধ্যে একটা মাস হলো আশুরার মাস। তার মানে আমরা কোরআন থেকে পাইলাম আশুরার কথা কোরআনে আছে, আশুরার সম্মানের কথা কোরআনে আছে। একটু হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সহিহ বুখারীতে 2000, 2001, 2003, 2004 নম্বর হাদিসে এসেছে মুহররম মাসের কথা, আশুরার রোজার কথা, আশুরাতে যে রোজা রাখবে। 2 নম্বর হাদিসে আছে আশুরাতে রোজা রাখার কথা আমার নবী বলেছেন। 4 নম্বর হাদিসে আছে আমার নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে অনেক আহলে সুফা দেখতে পেলেন। ওই আহলে সুফারা, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন। তোমরা বাচ্চাদের কন্ট্রোল করেন। যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ পাকের মাস সবগুলো আল্লাহ পাকের, তারপরেও আল্লাহ পাক বাইতুল্লাহকে আল্লাহ পাকের কথা বলেছেন। এটা আমরা কোরআনের মধ্যে পাইলাম। হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফের 2000, 2001, 2002, 2004 নম্বর হাদিসে 4টা হাদিসেই আশুরার রোজার কথা এসেছে, আশুরার ফজিলতের কথা বর্ণনা। 4 নম্বর হাদিসে মদিনায় যখন আমার নবী হিজরত করলেন, মদিনায় হিজরত করার সময়, হিজরত করার পরে কিছু আহলে সুফাদেরকে দেখতে পেলেন যে তারা রোজা রাখতেছে। ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। আমার নবী বললেন, তোমরা এটা কিসের রোজা রাখতেছো? ইহুদিরা ডাক দিয়া বলে, নবী গো, এই দিন আমরা রোজা রাখি কারণ হইল এই দিনের মধ্যে মুসা নবী ওনার সৈন্যদল নিয়ে ফেরাউনের কবল থেকে বেঁচে ফিরলেন এবং ফেরাউন নীল নদের পানির মধ্যে ডুবায় আল্লাহ পাক এই দিনের মধ্যে ওনাকে হত্যা করলেন, তার দলবল সহকারে মেরে ফেললেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। আমার নবী বলে, রে আমার সাহাবীরা, তারা যদি রোজা রাখে, মুসা নবীর এই দিনটাকে স্মরণ করে যদি তারা রোজা রাখে, আমরা তো তাদের চাইতে মুসা নবীর অনেক নিকটতম, আমরা অনেক হকদার। আমাদেরকে বেশি বেশি করে এই দিনটাতে রোজা রাখতে হবে। আমার নবী এই রমজানুল মুবারকের রোজা আসার আগ থেকে এই রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, এই দিনটাতে ইহুদিরা রোজা রাখে, আমরা যদি 10 তারিখে রোজা রাখি ইহুদিদের সমতুল্য হয়ে যাবে। ও নবী গো, এই 10 তারিখের মধ্যে যদি আমরা রোজা রাখি গো, তাহলে ইহুদিদের সমতুল্য হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে রে সাহাবায়ে কেরাম, তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রাখতে পারো, বা 10 তারিখ বা 11 তারিখ রাখতে পারো। আমরা হাদিসের মধ্যে পাইলাম যে আশুরার রোজা আছে, আশুরার রোজার ফজিলত মানে এই আমরা যে রোজা পাইলাম, এই রোজার আগেও ইহুদিরা রোজা রাখতো
এবং হাদিসে আছে কাবা শরীফের গিলাফ তারা পরিবর্তন করত এই আশুরার দিনে। কেননা এই দিনে এমন এমন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ পাক, অন্য কোনো সময় এই রকম ঘটনা ঘটান নাই। কারণ এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছিলেন। যেই